আমি অভ্র চৌধুরী আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আগের দিনের টপিকেরই কন্টিনিউয়েশন। সেটা হচ্ছে গেল জল। আর জল আমাদের দেহে প্রত্যেকটা বডিতে যে উপকারের কাজটা করে সেটা হচ্ছে কি হলো আমাদের বডিকে হাইড্রেট করে, এবং শুধু হাইড্রেট করে না, তার একটা মূল আরেকটা যে কাজ করে সেটা হচ্ছে কি হলো প্রতি মুহূর্তে আমাদের বডিতে নিত্য নৈমিত্তিক জীবনে জল যে খাওয়ার উপকারিতা সেটা হচ্ছে কি হলো মিনারেল প্রদান করে। আমরা যে প্রতি মুহূর্তে যে জলটা খাচ্ছি, আদৌ সেই জলটা কি মিনারেল দিচ্ছে? আপনি যে জলটা খাচ্ছেন আপনি ভাবছেন হয়তো খুব ভালো জল খাচ্ছেন, কিন্তু মানে আদৌতে তাই নয়। এটা আমি কিভাবে বলছি, বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় সার্ভে করা রিপোর্ট বলছি। আমি আমার পার্টিকুলার আমার কাজের প্রফেশনের জায়গা থেকে প্রচুর লোকের প্রচুর বাড়িতে গিয়ে জল টেস্ট করেছি, এবং জল টেস্ট করার পরে দেখা গেছে সেই জলে আদৌ কোনো মিনারেল নেই। আপনিও বাড়িতে এটা টেস্ট করতে পারেন। যদি টেস্ট করে দেখেন যে মিনারেল আছে, খুব ভালো কথা। এবার ন্যাচারালি একটা কথা আসবে যে আপনারা প্রত্যেকেই বলবেন যে আমার বাড়িতে অমুক অ্যাকোয়াগার্ড, অমুক পিওরিট, এরকম বিভিন্ন কোম্পানির নাম নেবেন যেগুলো হচ্ছে গেলো ওয়াটার পিউরিফায়ার আছে, এবং এই ওয়াটার পিউরিফায়ার গুলো আমার ইয়েতে কাজ করে, বাড়িতে কাজ করে, জলটাকে পরিশ্রুত করতে কাজ করে। কিন্তু আপনার এই পরিশ্রুত করার জন্য আজকে সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি, সেই টেকনোলজিটার নাম হচ্ছে আরও, যেটাকে বলা হয় রিভার্স অসমোসিস। এই রিভার্স অসমোসিস হলে পরে সবচেয়ে প্রথম যে কাজটা হয়, আপনার যে জলটা আছে জলের ভেতরে যেটুকুনি মিনারেল আছে এই মিনারেলটাকে ভেঙে দেয়। আর এই মিনারেল ভেঙে দেওয়ার ফলে কি হয়, আপনার বডিতে এই জলের মাধ্যমে যে মিনারেলটা আপনার বডিতে যাওয়ার কথা ছিল সেই মিনারেলটা আমরা পাচ্ছি না। তো ন্যাচারালি আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটাকে বলা হয় ডেড ওয়াটার। এই ডেড ওয়াটার খাওয়া মানে আপনার তেষ্টা মিটছে ঠিকই, হাইড্রেশন হচ্ছে ঠিকই, কিন্তু আপনার মিনারেল বডিতে ঢুকছে না। আর এই মিনারেল বডিতে অতি অবশ্যই প্রয়োজন। এবং এসেনশিয়াল মিনারেল ড্রপ, কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ, এরকম প্রচুর কোম্পানি প্রোডাক্ট আজকে ডেটে বিক্রি করে এবং মার্কেটে পাওয়া যায়, যেটাতে হচ্ছে গেলো মিনারেল পাওয়া যায়। তো জলের ৪টে পার্টের মধ্যে একটা হচ্ছে গেলো মিনারেল, যেটা আমি বললাম। আজকের ডেটে আপনি যে প্রোডাক্টটা পিউরিট বা অ্যাকোয়াগার্ড যে ওয়াটার পিউরিফায়ার ইউজ করছেন তাতে আপনার জলের মিনারেলের অংশটা ভেঙে দিচ্ছে। সেকেন্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে গেলো জল আপনি যেটা খাচ্ছেন সেটা অ্যাসিডিক না অ্যালকালাইন ওটা দেখতে হবে। অ্যাসিডিক অ্যালকালাইন টেস্ট করার জন্য আপনার অতীব সামান্য জিনিস, আপনি বাড়িতে টেস্ট করতে পারেন, আপনি নিজে টেস্ট করতে পারেন, কোনো ল্যাবে আপনার জল নিয়ে যাওয়ার দরকারও নেই। আমরা 7-8 ক্লাস 7-8 মোস্ট প্রবাবলি 7-8 এ এই সাবজেক্টটা পড়ানো হয়, নরমাল সায়েন্সে থাকে যে সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারক ক্ষার নয়, এরকম একটা চ্যাপ্টার ছিল। অ্যাসিড এবং ক্ষার, অম্ল এবং ক্ষার, এরকম একটা চ্যাপ্টার ছিল। এবং তাতে বলা হয়েছিল যে কোনো লিকুইডের বা যে কোনো ইয়ের 0 থেকে 14 এই একটা লিটমাস পেপারে টেস্ট করা যায়। এই 0 থেকে 14 যেটা আছে, এই 0টা হচ্ছে কি হলো অ্যাসিডিক, আর 14টা হচ্ছে অ্যালকালাইন, আর মাঝখানে যেটা 7 সেটাকে বলা হয় নিউট্রাল। আর নিউট্রালের একমাত্র উদাহরণ হচ্ছে গেলো জল। কিন্তু আজকের ডেটে আমরা যে জলটা পান করছি, যে জলটা আমরা ইনটেক করছি, সেটা কিন্তু 7 পিএইচ ব্যালেন্স মেনটেন করে না। আজকের ডেটে আপনি কেনা জল, অনেকে আছে কেনা জল খায়, আমি বাইরে গেছি তো আমি আজ মিনারেল ওয়াটার কিনে খাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে মিনারেল ওয়াটার বলে যেগুলো বিক্রি হচ্ছে, আপনি ভালো করে দেখবেন তাতে লেবেলে লেখা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। সুপ্রিম কোর্টের একটা অর্ডার অনুযায়ী এইটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার লিখতে বাধ্য হয়েছে, মিনারেল ওয়াটার লিখতে পারে না, কারণ এদের মধ্যে মিনারেল থাকে না। তো মিনারেল ওয়াটার যারা ভাবেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনে ভাবছেন আমি মিনারেল ওয়াটার খাচ্ছি, তাদের উদ্দেশ্যে বলছি আপনি যে জলটা খাচ্ছেন সেটার অ্যাসিডিক আর অ্যালকালাইন টেস্ট যদি করেন, আপনি যদি শোনেন মাত্রাটা কত আসবে, আপনি শুনলে চমকে যাবেন। 2, 3, 4 এর মাঝখানে থাকে। যেখানে আমার 7 বা 7 এর বেশি, 7.3 টা হচ্ছে গেলো অ্যাকচুয়াল নিউট্রাল। যদি খেতে পারেন সবচেয়ে ভালো। তার থেকে আরো ভালো হচ্ছে গেলো বেটার ফর বডি 8, 9, 9.2 এই অ্যালকালাইন ওয়াটার যদি আপনি খেতে পারেন। এবার অ্যালকালাইন ওয়াটার আজকের ডেটে মার্কেটে প্রচুর কোম্পানি আছে, মেশিন বিক্রি করছে। আর এই মেশিন বিক্রি করার ক্ষেত্রে কিন্তু এই অ্যালকালাইন ওয়াটার যেটা হয় প্রচুর দাম, 2.5 লাখ 3 লাখ টাকা এরকম দাম এসে যায়। কিন্তু অ্যালকালাইন ওয়াটার শরীরের পক্ষে ভালো। গ্যাস অম্বল, অ্যাসিডিটি, গলা জ্বালা, বদহজম, ব্যথা, এইসব প্রবলেমগুলো সলভ করে। এবং দীর্ঘদিনের এরকম প্রচুর আমার চেনা পরিচিত পেশেন্ট আছে যারা 15-20 বছরের ধরে গ্যাস অম্বল অ্যাসিডিটির পেশেন্ট। তারা আজকের ডেটে এই জল আমার অ্যালকালাইন ওয়াটারের সলিউশন আমি কিছু সাপ্লাই দিয়েছিলাম তাদেরকে।
তারা আজকে দীর্ঘ 15-20 বছরের যে প্রবলেম, সেই প্রবলেম থেকে সলিউশন পেয়েছেন। তারা আজকে ডেটে গ্যাস অম্বল, অ্যাসিডিটির প্রবলেমে ভুগছেন না, এবং সেটা দীর্ঘ ক্রনিক ডিজিজে ভুগছিল যারা, 10 থেকে 15 বছরের পুরনো পেশেন্টরা ঠিক আছে। তো এটা গেল সেকেন্ড পার্ট। অ্যাসিড এবং অ্যালকালাইনটা দেখতে হবে, এবং মিনারেল দিচ্ছে কিনা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আজকের টপিকটা এইটুকুনি, যে আপনি আপনার বাড়ির জলটাকে একটু টেস্ট করুন। যদি না হয় কিভাবে করতে হয় না করতে হয়, পরবর্তী ভিডিওতে আবার আসবো এই টপিকে। এটা ফার্স্ট ভিডিওরই কন্টিনিউয়েশন, সেকেন্ড এপিসোড এটা আমি উপস্থাপন করছি আপনাদের কাছে ভিডিওটা। 3 নম্বর এপিসোডে আসবো আবার ওআরপি কি জিনিস, এবং তারপরে আরো জলের একটা সঠিক জল কি কি আছে, সেটা আমার ফার্স্ট এপিসোডে অলরেডি আছে। তো আজকে এই পর্যন্তই। মিনারেল আপনার বডিতে জলের মাধ্যমে ঢুকছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে কি, আপনার জলটা যেটা আছে সেটা যতই পিউরিফায়ার দিয়ে পিউরিটি মেনটেন করা হচ্ছে, প্রথম হচ্ছে পিউরিটি মেনটেন করার পরে মিনারেল থাকছে কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে সেই জলটা অ্যাসিডিক না অ্যালকালাইন, সেটা দেখার বিষয় আছে। এই বলেই এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।